এ মুসলমান ভাইরা আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, বেঈমান কাফের আসতেছে ইসলাম রে নিশ্চিহ্ন করার জন্য, এই জমিন থেকে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য। এ মুসলমান বাবাজি, আমার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, বেঈমান কাফেররা আসতেছে এই জমিন থেকে ইসলাম রে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে বিদায় করার জন্য। এরে সাহাবীরা, তোমরা কি আছো রে? এই জমিন ইসলাম রে প্রতিষ্ঠিত করবে, এই জমিনে আমার আল্লাহর নাম প্রতিষ্ঠিত করবে। সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, এই জমিন ইসলাম রে জিন্দা করার জন্য, আল্লাহু আকবার, এই জমিনে আল্লাহর নাম প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে আমার রবের নাম, এই জমিনে আমার আল্লাহর নাম প্রতিষ্ঠিত করার জন্য নবী গো চলেন ওই যুদ্ধের ময়দানে। আমার নবী ডাকতে কই, সাহাবীরা রে, চলো ওই যুদ্ধের ময়দানে। আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া, আল্লাহু আকবার, আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া মদিনার বর্ডারে গেলেন। আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া মদিনার বর্ডারে গেলে, আমার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, এই জমিনে ইসলামকে জিন্দা করতে হবে, এই জমিনে আল্লাহর নাম প্রতিষ্ঠিত করতে হবে, এই জমিনে আমার রবের নাম, এই জমিনে আমার আল্লাহর নাম, এই জমিনে আমার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। এই জমিন আমার আল্লাহর, এই জমিনে। এ মুসলমান বাবাজি, আমার রব আমাদেরকে মায়া করে, আমাদেরকে দয়া করে মুসলমান বানাইলো। এ ভাই গো, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো মুসলমান না বানাইয়া বেঈমান কাফেরও বানাইতে পারতেন। এ বন্ধু, আমার রব, আমার আল্লাহ এমন আল্লাহ গো, যে আল্লাহ আমাদেরকে মায়া দয়া করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া এই পৃথিবীতে মুসলমান বানাইয়া পাঠাইলেন। এ বন্ধু, আমার রব তো এমন আল্লাহ, যিনি আসমান বানাইলো, যিনি জমিন বানাইলো। আপনারা বলুন তো, আসমানের মালিক কে? এ বন্ধু, আমার রব, আমার আল্লাহ আসমান বানাইলো, আমার আল্লাহ জমিন বানাইলো। আমার আল্লাহ কুন ফায়াকুন বলে আসমান বানাই নাই, আমার আল্লাহ কুন ফায়াকুন বলে জমিন বানাই নাই। আমার আল্লাহ আসমান জমিন 6 দিনে বানাইছে। আমার আল্লাহ এ আসমান জমিন বানাইলো। এই জমিনে আমার রবের আইন চলবে, এই জমিনে আমার আল্লাহর আইন চলবে। এই জমিন কিন্তু কোন নাস্তিকে বেঈমানের জমিন না, এই জমিন হলো আমার আল্লাহর জমিন, এই আসমান হলো আমার আল্লাহর আসমান। এ বন্ধু, আমার রবের জমিনে, আমার রবের জমিনে থাইকা আমার রবের সাথে নাফরমানি করো, আমার রব
আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এ মুসলমান বাবাজি, আমার রব আমাদেরকে খাওয়ায়, আমার রব আমাদেরকে পালে। আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো। ইচ্ছা করলে আল্লাহ কীট পতঙ্গ বানাইতে পারতেন, আমার রব আমাদেরকে বেঈমান কাফের বানাইতে পারতেন। এ বাজার, আমার রব আমার আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানায়া ফালাই নাই। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমার রবের গোলামি করার জন্য, আমার রবের ইবাদত করার জন্য, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য। এ মুসলমান ভাই গো, আমার রবের রব বলে ডাকবে, আমার আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবে। তুমি যেমনি করে তোমার মাকে মা বলে ডাকো, তোমার মা খুশি হয়ে যায়। বাবারে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়ে যায়। দাদাকে দাদা বলে ডাকলে দাদা খুশি হয়ে যায়। আমার রবের যদি রব বলে ডাক দো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দো, আমার আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এ মুসলমান ভাইরা রে, এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দা শুনুন। আমার আল্লাহ এ চন্দ্র সূর্য বানাইলো, আমার আল্লাহ আসমান জমিন বানাইলো, আমার আল্লাহ গ্রহ নক্ষত্র বানাইলো। আমার আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে। আপনারা বলুন তো ঠিক কিনা? এই জমিনে কোনো বেঈমান কাফেরের ক্ষমতা চলতে পারে না। এই জমিন হলো মুসলমানদের জমিন, জমিন হলো শাহজালালের জমিন, এই জমিন হলো ফখরে বাঙ্গালের জমিন, এই জমিন হলো বড় হুজুরের জমিন। এই জমিনে আমার রবের আইন চলবে, ঠিক কিনা বলুন না? এই জমিন আমার রবের জমিন, এই জমিন মুসলমানদের জমিন। এই জমিনে বেঈমান কাফের ইসকনের কথা চলতে পারে না, ঠিক কিনা বলুন? ইসকনেরা মুসলমানদেরকে বিতাড়িত করে। আমার এক ভাই মুসলিম ভাই, রাসূল বললেন তোমরা মুসলমান ভাই ভাই চেনেও যদি কোনো মুসলমান বিপদের সম্মুখীন হয়, মনে করবে তুমি বিপদের সম্মুখীন হয়েছো। আপনারা বলুন তো, এই জমিনে আল্লাহ সূর্য উদয় হয় একটা মুসলমানের কারণে, সূর্য অস্ত যায় মুসলমানের কারণে। মহান আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের কারণে মানুষদেরকে খাওয়ায়, লালন পালন করে। আল্লাহ আকবার। যে দেশে মুসলমান থাকবে না, আল্লাহ আকবার, যে দেশে ইসলাম থাকবে না, ওই দেশে আমার রব আর পৃথিবীর মানচিত্রেতে এই দেশ আল্লাহ রাখবে না, আল্লাহ রাখবে না। যে দেশের মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে, রবের গোলামি করবে, আল্লাহ আকবার, এই জমিন মহান আল্লাহ রব্বুল আলামিন বেঈমান কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে চিরদিনের জন্য উৎখাত করে দেবে। ইসলামের নাম নিশানা থাকবে না, একটা মুসলমানও থাকবে না। দারুন নদওয়াতে বসে পরামর্শ করে একটা বেঈমান একটা মুসলমান থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার রাসূলকে জানাই দিলেন সুবহানাল্লাহ জোরে কোন। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দা শুনুন গো। আমার রব আমার আল্লাহ তার হাবিবকে জানায় দে, নবী গো আসমানের মালিক হলাম আমি আল্লাহ। ও গো নবীজি, এই জমিনের মালিক হলাম আমি আল্লাহ। নবী গো, এই জমিনে আমি রব ইসলামকে জিন্দা করব, এই জমিনে আমি আমার রবের নাম প্রতিষ্ঠিত করব। এ মুসলমান
বাবাজি আমার রবের রব বলবে, আমার আল্লাহর আল্লাহ বলবে। বেঈমান কাফেররা আমার নবীকে মারার জন্য পরিকল্পনা করে আমার রাসূলকে মারার জন্য আল্লাহু আকবার আমার নবীরে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আমার নবীরে এই দুনিয়াতে আর থাকতে দিবে না। এ মুসলমান বন্ধুগণ, আমার নবীরা এই পৃথিবীতে থাকতে দিবে না, আমার রাসূলকে থাকতে দিবে না। বেঈমান কাফেররা মনস্থ করলে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন। আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, বেঈমান কাফেররা আসতেছে এই মদিনার বুকে আক্রমণ করার জন্য, ইসলাম রে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, আমার রবের নামকে চিরতরে মুছে ফেলার জন্য। এ মুসলমান বাবাজি আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করবে, আমার রাসূলকে বিদায় করে দিবে। এই দুনিয়াতে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। আমার আল্লাহ রে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। এ মুসলমান বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনুন গো। আপনারা বলুন তো, এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিন আমার আল্লাহ। বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল এই পৃথিবীতে মুসলমান থাকবে না, মুহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকবে না। এ বাবাজি আমার রব আমার আল্লাহর নাম বলনেওয়ালা থাকবে না গো। আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন। সাহাবীদের মধ্যে হতে দুই ভাগে বিভক্ত, একদল আনসার আর একদল মুহাজির। আনসারদের মধ্যে হতে ডাকদা বলেন, নবী গো কান্দেন না গো, ওগো নবী, ওগো আমার হাবিব নবী গো, যুদ্ধের ময়দানে যাইয়া নিজের বিবিকে বিধবা বানাইয়া, ছেলের এতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাব। আমার নবী মুহাজিরদের দিকে তাকাইলে মুহাজিররা ডাক বলেন, নবী গো যুদ্ধের ময়দানে আপনি নবীর ডানে বামে পিছনে, নবী গো এই জমিন ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার রবের নাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ওগো নবী নিজের জীবন দিয়ে হলো এই দুনিয়াতে ইসলাম জিন্দা করব। আল্লাহু আকবার। আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসে, সাহাবীরা আমার রাসূলরে কত ভালোবাসে। আশিকে রাসূল কাদেরকে বলা হয়? আশিকে রাসূল বলা হয় নিজের বিবিরা বিধবা বানাইয়া, ছেলেরা এতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হবে, এদেরকে আশিকে রাসূল বলা হয়। মুসলমান ভাইরারি আমার, আশিকে রাসূল কাকে বলা হয়? আশিকে রাসূল বলা হয় নিজের বিবিরে বিধবা বানাইয়া, ছেলেরা এতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেছে, এদেরকে আশিকে রাসূল বলা হয়। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আর আমরা তো হলাম আশিকে জিলাফি, কারণ আমরা আশিকে রাসূল না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম রাসূলরে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার।
আকবার সাহাবায়ে কেরাম এমন ছিলেন আমরা মুসলমান জাতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আল্লাহু আকবার নিজের জীবনকে উৎসর্গ করতেন নিজের বিবিরে বিধবা বানাইয়া ছেলের ইতিম বানাইয়া রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়েছেন রাসূল পেরেশান হয়ে গেলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হারদিল মুমিনিন হারদিল মুমিনিনা আলাল কিতাল নবী গো যে সমস্ত বেঈমান কাফেররা মক্কা থেকে আসতেছে মদিনা আক্রমণ করার জন্য ওগো নবী একটা বেঈমান কাফের যেন মক্কাতে কল্যাণ নিয়ে যেতে পারে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে এ মুসলমান ভাইরা আমার নবী ডাকতে বললেন সাহাবীরা রে বেঈমান কাফের আসতেছে ইসলাম রে নিশ্চিহ্ন করার জন্য এই জমিন থেকে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য এ মুসলমান বাবাজি আমার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা রে বেঈমান কাফের আসতেছে এই জমিন থেকে ইসলাম রে নিশ্চিহ্ন করার জন্য মুসলমানদেরকে বিদায় করার জন্য এরে সাহাবীরা তোমরা কি আছো রে এই জমিন ইসলাম রে প্রতিষ্ঠিত করবে এই জমিনে আমার আল্লাহর নাম প্রতিষ্ঠিত করবে সাহাবীরা ডাকতে বললেন নবী গো এই জমিনে ইসলাম রে জিন্দা করার জন্য আল্লাহু আকবার এই জমিনে আল্লাহর নাম প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে আমার রবের নাম এই জমিনে আমার আল্লাহর নাম প্রতিষ্ঠিত করার জন্য নবী গো চলেন ওই যুদ্ধের ময়দানে আমার নবী ডাকতে কই সাহাবীরা রে চলো ওই যুদ্ধের ময়দানে আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া আল্লাহু আকবার আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া মদিনার বর্ডারে গেলেন আমার নবী অল্প সংখ্যক সাহাবী নিয়া মদিনার বর্ডারে গেলে আমার নবী সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা রে এই জমিনে ইসলামকে জিন্দা করতে হবে এই জমিনে আল্লাহর নাম প্রতিষ্ঠিত করতে হবে এই জমিনে আমার রবের নাম এই জমিনে আমার আল্লাহর নাম এই জমিনে আমার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে এই জমিন আমার আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে ঠিক কিনা বলুন না এই জমিনে মহান আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহু আকবার গোটা পৃথিবীর বেঈমান কাফেররা এক প্ল্যাটফর্মে হয়ে গেছে মুসলমানদের নাম নিশানা রাখবে না কোরআনের অস্তিত্ব থাকবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকবে না নাউজুবিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার নবীজি পেরেশান হয়ে গেলেন রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গেলেন ওই মদিনার বর্ডারে খাল খনন করার জন্য সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এক এক সময় আল্লাহু আকবার মদিনার খাল বর্ডারে খাল খনন করবে আল্লাহু আকবার 4.5 মাইল লম্বা 15 হাত প্রশস্ত 10 হাত গভীর রাসূল দর্জন করে গ্রুপ করে দিলেন এক গ্রুপে রাসূলের নিজের নাম আছে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে এ মুসলমান বাবাজি আমার নবী এমন নেতা গো এক গ্রুপে আবার নবীজির নিজের নাম আছে আমার নবী মাটি কাটবে এ ভাই গো মদিনার মাটি আর আমাদের মাটির মাঝে ব্যবধান আছে নে এ মুসলমান বাবাজি মদিনার মাটি আর আমাদের মাটি
মদিনার মাটি পাথর আর পাথর, আমাদের মাটি হলো নরম মাটি। নবী ডাকদা বললেন সাহাবীরা রে, এই দাগের বাহিরে কিন্তু কেউ যাবে না। এ বন্ধু, সাহাবীদের মধ্য হতে একজন সাহাবী যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী আমার নবীর যা ডাক দেখো, নবী গো 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না। ওগো নবী, পেটের ক্ষুধা সইতে পারি না। নবী গো, পেটের মধ্যে একটি পাথর বেঁধে রেখে দিয়েছে। আমার নবী ডাকদা বলেন আলী রে, আমি নবীর কাছে, আমি নবীজি তোদের খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী ডাকদা বলেন নবী গো, পেটের ক্ষুধা সইতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছে। আবার নবী ডাকদা বলেন আলী, জানোস নি রে আলী, আমি নবীজি আজকে একটি মাস ধরে কোনো কিছু খায় না। কে রে আলী, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আলী রে, আমি নবী আজকে একটি মাস ধরে কোনো কিছু খায় না। রে আলী, আমি নবী পেটের ক্ষুধা সইতে পারি না। আমি নবীর পেটের মাঝে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি রে আলিয়া, আমি নবীর কাছে, আমি নবী তোদের জন্য খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী ডাক দেখো নবী গো, আপনি নবী 1 মাস ধরে খান না, পেটের মধ্যে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছেন। নবী গো, কোথায় থেকে খাবারের ব্যবস্থা করবেন? আমার নবী ডাকদা বলেন আলী রে, আমার নবী ডাকদা বলেন আলী রে, ওই যে দূর জঙ্গলার রাস্তার মাথায় আলী রে একটা মরা গাছ দেখা যায়। হযরত আলী ডাকতে বলেন নবী গো, ও গো নবী, ওই যে মরা গাছটা দেখা যায়। আমার নবী বলেন আলী, ওই মরা গাছে যাইয়া আমি নবীর সালাম দিবি। এর আলী, ওই মরা গাছটারে আমি নবীর সালাম দিবি আর বলবি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী ডাকদা বলেন নবী গো, ওই মরা খেজুর গাছে যাইয়া হযরত আলী ডাকদা বলেন ও পৃথিবীর মানুষ, আমি তাকায় দেখি গাছটা হলো মরা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আমি যাইয়া ওই গাছটার সালাম দিলাম আর বললাম এরে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই। এরে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই, কিন্তু আমার নবী তোর সালাম দিছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দিবিনি? হযরত আলী বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায় দেখি গাছটা হলো মরা, পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবীর সালাম যখন দিয়েছি তাকায় দেখি গাছটা জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডালাও মেলে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন। এ মুসলমান বাবাজি, বলুন তো ওই মরা গাছ
লাশটারে জিন্দা করলো কে? তিনি হলেন আমার আল্লাহ। ওই মরা গাছে যিনি খেজুর দিলেন তিনি হলেন আমার আল্লাহ। এই জমিন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহ। আসমান আল্লাহ কুলকান, আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ আসমান কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমার আল্লাহ জমিন কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমার আল্লাহ আসমান জমিন 6 দিনে বানাইছে। ও মুসলমান বাবাজি, আমাদের আকীদা হলো আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যায়। এ মুসলমান বাবাজি, আমাদের আকীদা হলো আমার আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যায়। কিন্তু আল্লাহ আসমান কুন ফায়াকুন বলে বানাই নাই, জমিনও আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। আমার আল্লাহ এই আসমান জমিন 6 দিনে আল্লাহ বানাছে। এ মুসলমান বাবাজি, আমার রব আমার আল্লাহ এমন আল্লাহ গো, যে আল্লাহ এই জমিনে আমাদেরকে প্রেরণ করলেন, যে আল্লাহ এই জমিনে আমাদেরকে প্রেরণ করলেন, আমাদেরকে প্রেরণ করে বলে এ মুসলমান বাবাজি, আমাদেরকে প্রেরণ করে আল্লাহ বললেন তোমরা যদি আমার হুকুম আমার হাবিবের তরিকা মতে জীবন চালাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জমিনে থেকে এই দুনিয়া চাইতে, এই পৃথিবী চাইতে 10টা পৃথিবীর সমান আমি রব তোমাদেরকে 2টা জান্নাত দেব। মুসলমান বাবা গো, জান্নাতে আমরা যেতে চাই, কে বলুন না? আমরা জান্নাতে যেতে রাজি না? রাজি। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন শোনো, আমার জান্নাত তোমাদের কাছে তোমাদের জান এবং মালের বিনিময় বিক্রি করলাম। যারা জান এবং মাল আল্লাহর রাস্তা দিবে, যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় দেবে, এদেরকে মহান আল্লাহ জান্নাত দিবে। আজকে লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীর মাঝে কোনো শান্তি নাই। মুসলমান শুধু নির্যাতিত নিরীপিত হইতেছে। ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত নিরীপিত, আফগানিস্তানে মুসলমান নির্যাতিত নিরীপিত, মায়ানমারে মুসলমান নির্যাতিত নিরীপিত, আজকে বাংলার জমিনে মুসলমান নির্যাতিত নিরীপিত। সামান্য ইসকনের কাছে একটা ইসকন বেঈমান কাফেরদের একটা সংগঠন, ইসকনের কাছে মুসলমান নির্যাতিত নিরীপিত হইতেছে। আমার ভাই আলিফ, অ্যাডভোকেট আলিফ, সে পৃথিবীর জমিন থেকে শাহাদতের পেয়ালা গ্রহণ করে বিদায় হয়ে গেছেন। এই ইসকনরা সন্ত্রাসী,